আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে সোহান্স ম্যাথ ক্যাডের নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। তোমরা এই ক্লাসটি একযোগে ইউটিউবে এবং ফেসবুক পেজ উভয় জায়গাতে দেখতে পারবে। তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সোহান্স ম্যাথ ক্যাডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা এখনও ফেসবুক পেজ ফলো করোনি অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থেকো। আমাদের এখন থেকে 2026 সালে নিয়মিত আমাদের ক্লাস এখানে আপলোড করা হবে। তো আশা করছি তোমরা আমাদের ক্লাসগুলো সবাই নিয়মিত দেখবে এবং ফলো করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এসএসসি হায়ার ম্যাথ একাদশ অধ্যায় করছিলাম। আজ একাদশ অধ্যায়ের ষষ্ঠ ক্লাস। চলো ষষ্ঠ ক্লাসে আমরা কি শিখবো দেখা যাক। তো আজকের ক্লাসে আমরা অনুশীলনী 1.4-এর বেশ কিছু সূত্র শিখবো এবং পরবর্তীতে 1.4-এর কিছু অঙ্ক করব। চলো দেখা যাক আজ আমরা কি কি শিখছি। 1.4-এ আমরা প্রথমে যে সূত্রটি শিখবো আজ সেটি হচ্ছে দুইটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই বিন্দুগামী রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করে সেটি। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে দুটি বিন্দু x1 y1 এবং x2 y2 যদি দুটি বিন্দু তোমার কাছে দেওয়া থাকে এবং এদের সমীকরণ যদি তোমার প্রয়োজন হয়, তখন তুমি এই সূত্রটি ইউজ করে খুব সহজে তাদের সমীকরণ বের করতে পারবে। সূত্রটি হচ্ছে y2 - y1 x2 - x1 y1 - y x1 - x। এই সূত্রে তুমি x1 y1 x2 y2 তোমার যে বিন্দুগুলো স্থানাঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে এই মানগুলো বসাবে, কিন্তু y এবং x এর জায়গায় কোনো মান বসাবে না, এরা চলক হিসেবে থাকবে। সমীকরণ যেহেতু নির্ণয় করব তাই আমাদের চলক দরকার আছে, এই চলক হিসেবে থাকবে। আর তোমরা এই সূত্রটি সহজেই ঢালের সূত্রের সাহায্যে তোমরা মনে রাখতে পারো। যেমন আমরা ঢালের সূত্র জানি যে y2 - y1 x2 - x1 ঢালের সূত্র। তো শুরুতেই তোমরা এই ঢালের সূত্রটি লিখবে, পরে সমান সমান দিয়ে এখানে যেটা দিয়ে শেষ হয়েছিল y1 আর x1, এখানে y1 x1 দিয়ে y1 এর পাশে দিবে -y আর x1 এর পাশে -x, তাহলেই হয়ে গেল এই সূত্রটি। এরপরে আমরা ক্যালকুলেশন করে খুব সহজেই সমীকরণ নির্ণয় করতে পারবো। এটি গেল প্রথম সূত্র। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে কোন সরলরেখার ঢাল m এবং এটি যদি x1 আর y1 বিন্দুগামী হয়, তাহলে এই সরলরেখাটির সমীকরণ হবে n x - x1 = y - y1। তুমি সবসময় মনে রাখবে যে ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে ঢালের সাথে তুমি x মানে চলক x আর তোমার বিন্দুর যে x1 ওই মানটি এখানে মাইনাস হবে, x - x1 = ওই পাশে চলক y আর -y1 ওই বিন্দু থেকে y এর মানটি এখানে মাইনাস হবে। এরপরে আমরা ঢাল গুণ করে ক্যালকুলেশন করে সমীকরণ নির্ণয় করতে পারবো সহজেই। এবারে চলে যাচ্ছি তৃতীয় সূত্রটিতে। এটি হচ্ছে যে কোন সরলরেখার সমীকরণ x/a + y/b = 1 হলে সরলরেখাটি x অক্ষকে a0 অর্থাৎ x এর নিচে এখানে যে সংখ্যা থাকবে এটিকে আমরা a ধরছি, তাহলে a, 0 বিন্দুতে x অক্ষকে ছেদ করবে, আর y অক্ষকে 0, b অর্থাৎ y নিচে যে এখানে যে রাশিটি থাকবে ওটাকে b ধরছি, তো 0, b ওই বিন্দুতে ছেদ করবে। তো তোমাকে তো সমীকরণটি এইভাবে দেওয়া থাকবে না, অন্যভাবে দেওয়া থাকবে, সরল সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে তুমি এই আকার বানিয়ে নিবে সরলরেখাটিকে। এটা আমরা অঙ্ক করার সময় দেখাবো। তো এভাবে কোন সরলরেখা x অক্ষে কোন বিন্দুতে এবং y অক্ষে কোন বিন্দুতে ছেদ করে এটি খুব সহজে নির্ণয় করা যায়। এবং এই বিন্দু নির্ণয়ের আরেকটি প্রসেস আছে, এটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি আমি। দেখো যে যদি সমীকরণে আমরা x এর জায়গায় 0 বসাই, 0 বসালে আমরা y একটি মান পাবো, তাহলে ওখান থেকে আমরা সহজেই y অক্ষে কোন বিন্দুতে ছেদ করবে এটি বের করব। তখন তুমি ওই বিন্দুটির x নেবে 0 আর y এর যে মানটি পাবে ওটা 0, ধরো তুমি y এর মান পেলে 10, তাহলে বিন্দুটি হবে 0, 10, এটা y অক্ষে ছেদবিন্দু। আর যদি আমি x অক্ষে ছেদবিন্দু নির্ণয় করতে চাই তাহলে y0 বসাতে হবে, কারণ হচ্ছে x অক্ষে প্রত্যেকটা বিন্দুর y এর মান 0, তাই আমরা y0 বসালে x এর একটা মান পাবো। মনে করো x এর মান পেলে 5, তাহলে বিন্দুটি হবে তখন 5 আর x তো y তো 0, 5, 0। এভাবে তুমি সহজেই ছেদবিন্দু নির্ণয় করতে পারবে যে কোন একটা সরলরেখা x অক্ষে কোথায় ছেদ করলো, y অক্ষে কোথায় ছেদ করলো, এভাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবারে চলো অনুশীলনী 1.4-এর কিছু অঙ্ক করা যাক। অনুশীলনী 1.4-এর যে অঙ্কটি আমরা এখন করব এটি হচ্ছে বইয়ের 15 নম্বর অঙ্কটি। সবাই দেখো, 15 নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে কোন একটি সরলরেখা k² 2k বিন্দুগামী এবং সরলরেখাটির ঢাল 1/k হলে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো, এবং সরলরেখাটি যদি -2, 1 বিন্দুগামী হয় তাহলে k এর সম্ভাব্য মান নির্ণয় করো। তোমার প্রশ্নটি হচ্ছে এটি, বইয়ে দেখতে পারো। তো আমরা এখন এর সমাধান করব। তো যেহেতু আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে আমাদের একটি সরলরেখার কথা বলা হয়েছে যেটি k² 2k বিন্দুগামী, অর্থাৎ একটি বিন্দু দেওয়া আছে এবং সরলরেখাটির ঢাল দেওয়া আছে 1/k, তাহলে আমরা ওই যে একটি বিন্দু আমরা প্রথম যে সূত্রটি শিখেছিলাম, দ্বিতীয় যে সূত্রটি শিখেছিলাম, অর্থাৎ x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, ওই সূত্রটি ইউজ করব। x × x - 1
x ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এই সূত্রটি। তো প্রথমে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান যে বিন্দুটি আমাদের দেওয়া আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই অনুযায়ী এক্স ওয়ান ওয়াই ওয়ান জায়গায় মানটি বসাবো আর এম এর জায়গায় 1/k বসাবো, ঢালের মান। এভাবে আমরা ক্যালকুলেশন করেছি, নিচের কে এই পাশে কে গুণ হয়েছে, এরপর সবগুলোকে আমরা এক সাইডে এনেছি, আনার পরে এই যে এই দুটো যোগ বিয়োগ করলে আমরা প্লাস কে স্কয়ার পেয়েছি। এই হচ্ছে সরলরেখাটির সমীকরণ। আর এই সমীকরণটি অর্থাৎ এই সরলরেখাটি যদি -2 1 বিন্দুগামী হয়, কোন একটা সরলরেখা যদি কোনো বিন্দুগামী বলে, তাহলে ওই বিন্দুর x এর মানটি এবং y এর মানটি যদি আমরা ওই সরলরেখার সমীকরণে x y এর জায়গায় বসাই, তাহলে এটির বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, সেটা আমরা জানি। তো সেই অনুযায়ী আমরা এখান থেকে -2 আর 1 এই মান দুইটি x এর জায়গায় -2 এবং y এর জায়গায় 1 বসিয়ে দেখি আমরা কি পাই। বসিয়ে আমরা মানটি পেয়েছি যে এত সমান 0। দেখো x এর জায়গায় -2 এবং y এর জায়গায় 1 বসানো হয়েছে। তো পরবর্তীতে আমরা পাচ্ছি k স্কয়ার শুরুতে লিখছি, এরপর এখান থেকে গুণ করলে হয় -k এবং -2 সমান 0। এখন এটি মেরুটা ফ্যাক্টর হবে 2, 2 কে 2, 2 থেকে 1 গেলে 1। তো যেহেতু বিয়োগ করলে মাইনাসের, তাহলে 2k এটি মাইনাসের হবে এবং k প্লাসের হবে। k কমন, 1 কমন, k - 2 কমন, অতএব k - 2 সমান 0 অথবা k + 1 সমান 0। তো এখান থেকে আমরা k এর মান পাচ্ছি 2 আর এখান থেকে আমরা k এর মান পাচ্ছি -1। এভাবে আমরা k এর মান নির্ণয় করলাম, অর্থাৎ k দুটি মান পেয়েছি আমরা 2 এবং -1। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক, 15 নম্বর অঙ্ক। আশা করছি তোমরা এই অনুশীলনের অন্যান্য অঙ্কগুলো যে সূত্রগুলো শেখানো হয়েছে এগুলো দিয়ে খুব সহজেই করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ এই 11 অধ্যায়ের 7ম ক্লাসে আমরা এই অধ্যায়ে একটি সৃজনশীল করব তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের ফেসবুক পেজের পোস্টে কমেন্ট বক্সে জানাবে, অথবা ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখে থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের ম্যাথ সম্পর্কে যে কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবে। আমার সাথে যোগাযোগ করার জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমাদের ইউটিউব ভিডিওতে ডেসক্রিপশনে আমার নাম্বারটি দিয়ে দিব, এবং ফেসবুক পেজের পোস্টের কমেন্ট বক্সে আমার নাম্বারটি থাকবে। তোমরা যে কোনো প্রয়োজনে যে কোনো ম্যাথ সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই আছে ক্লাসটি বুঝতে পেরেছো। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করবে, আমাদের পাশে থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ইংরেজি অবশ্যই শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।